নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও জিভে জল আনা ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করব ভান্ডারা আলু সবজি। এই রেসিপিটা কিন্তু একদম একটা নিরামিষ রেসিপি। এটা তোমরা যে কোনো নিরামিষের দিনে বা উপবাসের দিনে খেতে পারো। তৈরি করা একেবারেই সহজ। আর হ্যাঁ, আমার যারা নতুন বন্ধুরা এই ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, তাহলে চলো তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি ঠিক কী প্রসেসে করছি। বন্ধুরা, রান্নাটা করার জন্য প্রথমেই আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 3 চামচের মতো তেল দিলাম। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি 4টে এলাচ, আর দিয়ে দেব সামান্য একটু হিং। এবার একটু সামান্য নাড়াচাড়া করে নেব যতক্ষণ এর থেকে মিষ্টি গন্ধটা না বেরোচ্ছে। ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি মাঝারি দুটো টমেটোকে এইভাবে কুচিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবার টমেটোটা গলা পর্যন্ত অপেক্ষা করব, ভাজতে থাকবো আর কি। এই দেখো, টমেটোটা একদম গলে গলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা দিলাম কারণ এই শুকনো উপকরণগুলো যখন দেব যাতে তলায় লেগে না যায়। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো। টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চাট মশলা, তোমরা আমচুরও দিতে পারো, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু শাহি গরম মশলা। এবারে ভালো করে কষিয়ে নেব। এই দেখো, মশলাটা একদম কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, এবারে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা, তোমরা যেরকম ঝাল খাও সেরকম দিও, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার এটাকেও ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাটা লেগে না যায়। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। মশলাগুলো দেওয়ার সময় তোমরা গ্যাসের আঁচটা অবশ্যই কমিয়ে নেবে, তাহলে তলায় লাগবে না। আর মশলাটা যদি একবার লেগে যায় তাহলে কিন্তু খাবারের টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। আর তোমরা এইভাবে রেসিপিটা তৈরি করে খেয়ে দেখো, দারুণ খেতে। যে কোনো নিরামিষের দিনে, উপবাসের দিনে তোমরা এটা খেতে পারো, ভীষণ ভালো টেস্টি। আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দিও প্লিজ। কিন্তু কমেন্ট করতে ভুলো না যেন যে রেসিপিটা খেতে কীরকম ছিল। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এই দেখো, মশলাটা একদম ভালো করে কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখো। এবারে আমি দিয়ে দিচ্ছি জল। আমি এই কাপের 1 কাপ জল দিচ্ছি। এবারে ঝোলটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ অপেক্ষা করব। এই দেখো, আমি 1 মিনিটের মতন ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আমি এখানে 5-6খানা আলুকে প্রেশার কুকারে সেদ্ধ করে এরম টুকরো টুকরো করে হাতে চটকে নিয়েছি। একদম ম্যাশ করিনি, কিন্তু এরম টুকরো টুকরো করে নিয়েছি। এইভাবে তোমরা হাতে ভেঙে দিয়ে দেবে। এবারে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে আদা। আমি এখানে 1 করের মতন আদাকে এইভাবে গ্রেট করে নিয়েছি। আদাটা কেন কষানোর সময় দিলাম না, কারণ এই পরে আদাটা দিলে আদার ফ্লেভারটা ঝোলে দারুণ লাগে খেতে, তাই আমি পরে আদাটা দিলাম। এবারে আস্তে আস্তে গ্যাসটা মিডিয়ামে দিয়ে ফুটিয়ে নেব। 5 মিনিটের মতো ফুটতে দেব। এই দেখো, ঝোলটা একদম শুকিয়ে গেছে, ঠিক এই রকম ঘন হয়ে যাবে। দেখো কিরকম ঘন হয়েছে। এবারে আমি ওপর থেকে আর একটু চাট মশলা দিয়ে দিলাম, একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। আর তোমাদের যদি বাড়িতে ধনেপাতা থাকে অবশ্যই ধনেপাতা দিয়ে দিও, তাহলে খেতে আরও টেস্ট হবে। আমার আজকে হাতের কাছে নেই তাই দিতে পারলাম না। এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি। এবারে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি।
ভান্ডারা আলু সবজি টেস্ট করে দেখি কেমন হয়েছে। অনেক মন্দির টন্দিরে তো খেয়েছি প্রসাদ হিসাবে এই ভান্ডারা সবজি, আজকে বাড়িতে মা বানিয়েছে, খেয়ে দেখি কেমন হয়েছে। সঙ্গে ভাটুরাও আছে, ভাটুরা দিয়ে টেস্ট করব। এই ভান্ডারি সবজির যে টেস্ট, ও এ মুখে এক্সপ্লেন করার মতন না। তোমরা অবশ্যই একবার বানিয়ে খেও এই সবজিটা, দেখবে কীরকম টেস্ট। মন্দির টন্দিরে তো প্রসাদ হিসাবে অনেক খেয়েছো, বাড়িতে একবার এই প্রসেসে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ টেস্ট। এই দেখো বন্ধুরা, ভান্ডারা আলু সবজি ফাইনালি রেডি। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও, আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি, কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।